নমস্কার বন্ধুরা, আরও এক শীতের দুপুরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আরও নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। এই আমাদের কলকাতার আশেপাশে কত যে প্রাচীন, কত যে দ্রষ্টব্য স্থান আমাদের কাছে অধরা থেকে যায় তার হিসাব নেই। ওই যে বলে না যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, ঠিক তেমনই। সেই জন্যই আমরা আজকে বেরিয়ে পড়েছি পুরনো কলকাতার আরও একটি পুরনো মন্দির দর্শন করতে। চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আমরাও একটু ঘুরে আসি কলকাতার আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে, দেখে আসি কি কি আমাদের চোখে এখনো অধরা রয়ে গেল। আমরা চলে এসেছি গৌরীবাড়ি মোড়। চলুন এখান থেকে আমাদের ম্যাপ ধরে আমরা পৌঁছে যাব পরেশনাথ জৈন মন্দির। আর গৌরীবাড়ি মোড়টা কোথায় সেটা বললো যে শোভাবাজারের কাছে, তাই তো? একদম। আপনারা তাহলে জেনেই নিলেন যে আজকে আমাদের গন্তব্য হলো উত্তর কলকাতার অন্যতম একটি দর্শনীয় স্থান পরেশনাথ জৈন মন্দিরে। তো এখানে যাওয়ার জন্য আপনাদের কিভাবে পৌঁছাতে হবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, যদি আপনারা হাওড়া থেকে আসেন, উল্টোডাঙ্গা বা সল্টলেকগামী যে সমস্ত বাস এই খান্না গৌরীবাড়ি স্টপেজের ওপর দিয়ে যায় সেই বাসে উঠবেন। উঠে প্রথমে আপনাদের খান্না বা গৌরীবাড়িতে নামতে হবে। আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা বিধাননগর স্টেশনে নেমে অটোয় করে প্রথমে গৌরীবাড়ি আসবেন। আবার যারা মেট্রোয় করে শোভাবাজার, সুতানটি মেট্রো স্টেশনে নামবেন তারা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ওই সেমভাবেই অটোয় করে এই গৌরীবাড়ি স্টপেজেই আসতে হবে। সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথেই পরেশনাথ মন্দির। আমাদের নতুন আরও একটি দ্রষ্টব্য স্থানের আমরা এক্সপ্লোরেশনে বেরিয়েছি। আমাদের একটাই কাজ যে আপনাদের সামনে এই ছুটির দিনে কোন কোন জায়গাগুলো আপনাদের হাতের কাছে আছে ঘোরার মতো, সেই জায়গাগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। চলুন তাহলে আমরা আজকে যাচ্ছি পরেশনাথ জৈন মন্দির। তাহলে বন্ধুরা আমরা গৌরীবাড়ির মোড় থেকে হেঁটে চলেছি পরেশনাথ জৈন মন্দিরের উদ্দেশ্যে। তাহলে আমরা গৌরীবাড়ি মোড়ে নামার পর রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে এগোতে লাগলাম। বেশ অনেকটাই পথ হাঁটার পর আপনারা একবার গুগল ম্যাপে দেখে নেবেন, যতক্ষণ না বদ্রীদাস টেম্পল স্ট্রিট আসছে ততক্ষণ অবধি আপনাদের হাঁটতে হবে। আপনারাও এরকম আমাদের মতো গুগল লোকেশনটা অন করে নেবেন, তারপর গুগল ম্যাপ ধরে সোজা হেঁটে চলে যাবেন। তাহলে আমরা বেশ কিছুটা হাঁটার পর আমরা কিন্তু সেই বদ্রীদাস টেম্পল স্ট্রিটের কাছেই চলে আসি। এই যেখান থেকে আপনাদের কিন্তু বাঁ দিকে টার্ন নিতে হবে, একটু এগিয়ে গেলেই পরেই কিন্তু সেই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। আর যার নামাঙ্কিত এই রাস্তাটি ধরে আমরা এগোচ্ছি তিনি আসলে কে ছিলেন? তিনি রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে এক প্রভাবশালী জৈন ব্যক্তি, যিনি 1867 সালে এই মন্দিরটাকে স্থাপনা করেন। আর হ্যাঁ, এখানে সর্বমোট 4টে মন্দির আছে: শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভু মন্দির, মহাবীর মন্দির ও দাদাভাই ওয়ারি মন্দির। দেখুন আমরা মন্দির পথে অলরেডি প্রবেশ করে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মুরাল চিত্রের মাধ্যমে জৈন তীর্থঙ্কর মহাবীরের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী ও কাহিনীকে খুব সুন্দরভাবে চিত্রাঙ্কিত করা হয়েছে। আমরা সর্বত্র পড়ে থেকে বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী, কিন্তু আমার মনে হয় এই কলকাতা তথা উত্তর কলকাতাকে কিন্তু মন্দির নগরীর থেকে কোনো অংশে কম বলা যায় না। এখানে কি নেই প্রাচীন ঐতিহ্য, সংস্কার, সংস্কৃতির তার সমস্ত মণিমাণিক্যে ভর্তি। আপনারা চাইলেই কিন্তু যে কোনো উইকেন্ডে সুন্দর করে এসে ঘুরে যেতে পারেন। আর সময়গুলো কখন খোলা আছে অলরেডি আপনাদের বলে দেওয়া হয়ে গেছে। চলুন বন্ধুরা তাহলে আমরা আরও কাছে থেকে আরও নিখুঁতভাবে এই মুরাল চিত্রগুলো দেখি। আর সত্যি কথা বলতে আমি এর আগেও অনেক মন্দিরে গিয়েছি, বিভিন্ন রকমের মুরাল চিত্র দেখেছি, কিন্তু এখানকার যে মুরাল চিত্রগুলো ছিল না একদম ইউনিক। মানে আপনি যখন সামনে এসে দাঁড়াবেন সত্যি যেন মনে হবে আপনি ঠিক সেই সময়কালে পৌঁছে গেছেন। এত সুন্দর, এত নিখুঁত কারুকার্য। আর হ্যাঁ, যে শিল্পীর মাধ্যমে এত সুন্দর, এত নিখুঁত, এত অপূর্ব সেই বর্ণনা উঠে এসেছে মুরালে, তাকেও আমার নতমস্তকে অনেক প্রণাম জানাই। চলুন তাহলে আমরা এক এক করে সেই মন্দিরগুলো দেখা শুরু করি। এখন আমরা
প্রবেশ করতে চলেছি শ্রী চন্দ্রপ্রভুজির মন্দিরে। এই মন্দিরটি প্রায় 125 বছরের পুরনো। শ্রী গণেশলাল জওহর 1895 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই চন্দ্রপ্রভুজির মন্দিরের পাশেই আছে শ্রী শীতলনাথজির মন্দির। এই কমপ্লেক্সে যতগুলো মন্দির আছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। আমরা প্রথমেই আগে এই মন্দিরটা দেখে নিই, চলুন। মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকলেই দেখতে পারবেন অপূর্ব সব স্থাপত্য শিল্প। দেখে মনে হচ্ছে আপনাদের, বলুন তো, যে আপনারা কলকাতার বুকে দাঁড়িয়ে আছেন। আর ভিতরে প্রবেশের পরেই আমাদের প্রথমেই চোখে পড়ল এই বিশাল আকার বাঁধানো পুকুরটা। কত মাছ যে এখানে খেলা করছে তার কোনো ইয়ত্তা নেই। আর এই পুকুরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য এরকম মূর্তি। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 11:30 অবধি আর বিকেল 3টে থেকে রাত 7টা অবধি খোলা থাকে। আমরা এখন এসেছি, এখন প্রায় বিকেল 3:30 মতো বাজে, আর দর্শনার্থীরা সবেমাত্র আসা শুরু করেছে। তারপর বন্ধুরা চলুন প্রথমে এই মন্দিরের সমস্ত জায়গার একদম আনাচে কানাচে কোথায় কি আছে না আছে আপনাদের আগে একবার ঘুরিয়ে দেখাই। আর আমার না এই মন্দিরে আসার পরে একটু বেশি ভালো লাগছে। ওই ক্যামেরা করবেন না, ভিডিও তুলবেন না, এদিকে আসবেন না, ওদিকে এটা করবেন না, মানে এত আহামরি রেস্ট্রিকশন নেই। শুধুমাত্র এই মন্দিরের ভেতরে আপনি কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তো এছাড়া দেখুন না, এত সুন্দর সুন্দর নান্দনিক এবং শিল্প কারুকার্য, এটা যদি আমি ক্যামেরাবন্দি করতে না পারি, আপনারা যারা বাড়িতে আছেন, যারা অনেকেই হয়তো শারীরিক বা অন্যান্য কারণে হয়তো এখানে আসতে পারছেন না, তারা কি করে দেখবেন? তো আমি কিন্তু মূলত তাদের কথা ভেবেই কিন্তু চেষ্টা করছি যে আমরা নিজেরা ঘোরার পাশাপাশি আপনাদেরকেও ভার্চুয়ালি এই জায়গাগুলোকে দেখিয়ে দিতে। আমার অনেক দর্শক বন্ধুরা বলে যে তারা হয়তো কোনো কারণবশত তারা এখানে হয়তো আসতে পারেনি, বা তাদের হয়তো অনেক সমস্যার জন্য তারা যেতে পারে না, তারা দু নয়নকে তারা জড়িয়ে নেয় শুধুমাত্র এই আমার ভিডিওর মাধ্যমে ভার্চুয়াল দর্শন করে। আমি আপনাদেরকে একটা গ্যারান্টি অবশ্যই দিতে পারি যে আপনারা যখন এখানে আসবেন না, এই চত্বরটা চারিদিকে ঘুরে বেড়াবেন, একটা পজিটিভ ভাইবস আপনারা গ্রহণ করবেন। এসব করতে গিয়ে আপনার সময়কাল কি করে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমরাও ঠিক এরকম অনুভব করেছি। আমরা আসার পর এরকম ঘোরাঘুরি করতে করতে কখন 2-3 ঘন্টা সময় কেটে গেল আমরা ধরতেই পারলাম না। বন্ধুরা, এই কথাটা তো ঠিক যে আপনি যদি প্রাচীন কলকাতাকে জানতে চান, চিনতে চান বা দেখতে চান, তাহলে কিন্তু আপনার সমস্ত প্রশ্ন, সমস্ত রহস্য সব কিছুই লুকিয়ে আছে উত্তর কলকাতায়। এখানে আধ্যাত্মিকতা, এখানে ধর্ম, এখানে মন্দির, এখানে প্রাচীন ইতিহাস, সমস্ত কিছুই যেন এখানে পর্যাপ্তভাবে সমৃদ্ধ হয়ে আছে। আর এটাও হয়তো আমাকে উত্তর কলকাতার প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি করে। এখানে প্রতিটা গলিতে, প্রতিটা পাড়ায়, প্রতিটা স্থানে আপনি কিছু না কিছু প্রাচীন ইতিহাস, আমাদের ঐতিহ্যের সাথে তার কিছু না কিছু সংস্পর্শ অবশ্যই পাবেন। যাই হোক, আমাদের 2টো মন্দির ঘোরা কমপ্লিট। আমরা আরও একটি মন্দির ঘুরে একটু দেখে নিয়ে আমরা এখানে আবার ফিরে আসছি। চলুন তাহলে। শীতলনাথজি মন্দির দেখা শেষ করে আমরা এখন চলে এলাম দাদাওয়ারি মন্দিরের কাছে।
তো এখান থেকেই যেরকম আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা পুরোটাই সাদা মার্বেল পাথরে তৈরি, কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই আর আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। আর এই দাদাওয়ারি মন্দিরের ঠিক পাশেই মহাবীর স্বামী মন্দির। এইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে ছবি তোলা নিষেধ, তাই আপনাদের আর দেখাতে পারলাম না জায়গাটা, আপনাদের এসে নিজেদেরই দেখতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের ব্লগিংয়ের মধ্যে আরও দুজন নতুন অতিথি আছে। তো আমরা কিন্তু এই অতিথিতে একজনকে একদম এক্সক্লুসিভলি প্রথমবারের জন্য পেয়েছি। তো আমাদের এই দাদাকে, আমাদের এই দিদিকে তো আপনারা সবসময় দেখেছেন, তো দাদাকে আমরা এই প্রথমবারের জন্য আমরা পেয়েছি আমাদের এই ব্লগে। তো বেশ ভালো লাগলো এই রবিবার দিন ছুটির দিনে একদম ঘরের কাছের এই জায়গায় ঘুরতে। পরেশনাথ জৈন মন্দির, যেটা অনেকের কাছেই এখন পর্যন্ত ঠিকঠাক পরিচিতি লাভ করতে পারে না আমার মনে হচ্ছে, কিন্তু এটা একটা খুব সুন্দর জায়গা এই বিকেলবেলাটা সন্ধ্যাবেলাটা দেখে আসার জন্য। তো আপনারা ছুটির দিনে আপনারাও আমাদের মতো চলে আসতে পারেন। আর এই যে সেই মন্দিরটা যেটা আমরা সবেমাত্র ঘুরে বাইরে এলাম, আমরা এখনই মহাবীর স্বামী মন্দির দেখা শেষ করে আবার ফিরে যাব শীতলনাথজির মন্দিরে। এই 4টি মন্দির ঘুরতে ঘুরতে কখন যে দিনের আলো নিভে এসেছে তা যেন আমাদের মনেই নেই। এই বিকেলের পরন্ত আলোয় এই শীতলনাথজির মন্দিরটা কেমন লাগে তা একবার দেখার ইচ্ছে আমাদের। আর এখানের মন্দিরগুলো যে শুধু মোজাইক করা তা নয়, এই যে সাজানো বাগান দেখছেন আপনারা, এটাও কিন্তু মোজাইক পাথরে তৈরি। দেখুন আপনারা কি সুন্দর করে সাজানো। তাহলে আজকের আমাদের ভিডিও এখানেই শেষ। আপনাদেরকেও আগ্রহ রাখলাম এর পরবর্তীকালে আপনারাও একটা সময় বের করে চলে আসবেন, সুন্দর করে একটা ছুটির দিনে ঘুরে যাবেন। আমি শিওর আছি আপনাদের ভীষণ ভালো লাগবে। টাটা বন্ধুরা, এখানে আপনাদেরকে আরও একটা তথ্য দিই। এই যে আমরা মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি, এই রাস্তাটা শেষ প্রান্তে হাতের বাঁদিকে যেই রাস্তাটা চলে গেল, সেদিকে আপনারা যদি একটু এগিয়ে যান, এখানে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদজি, তিনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার কিন্তু আবাসস্থল এখানে। এখানে খুব সুন্দর করে সেই বাড়িটাকে রেনোভেট করা হয়েছে এবং আপনারাও কিন্তু সময় পেলে অবশ্যই সেই জায়গাটাও দেখে আসতে পারেন। যাকে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।